হেরে মুমিন, ঈমানকে তোমরা পরিপূর্ণ করো। ঈমানটাকে যদি পরিপূর্ণ করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তুমি তোমার ঈমানটাকে পরিপূর্ণ করো, ঈমানটাকে পরিপূর্ণ করার পর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। কিন্তু যদি ঈমান তোমার ঠিক না হয়, যতই নেক আমল করো না কেন, ওই নেক আমলের ঈমান ছাড়া কোনো মূল্য নাই। যাররা পরিমাণ ঈমানের দাম কত জানো? যাররা পরিমাণ ঈমান যার আছে, যাররা পরিমাণ ঈমান যার আছে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার, আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবেন। 2 নম্বর পুরস্কার, যাররা পরিমাণ ঈমানের মালিক যে হবে, আল্লাহ তাকে যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা 10 দুনিয়ার সমান। 10 দুনিয়ার আয়তন কত তুমি জানো কিছু? কোরআন হাদিসে দুনিয়া বলতে মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্রকে বোঝানো হয়েছে। পৃথিবীটা কত বড় জানো কি? পৃথিবীটা মহাবিশ্বের সামান্য একটা গ্রহ। এটার আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। আর এই যে বাংলাদেশটা দেখতেছো কত বড়, এখন পর্যন্ত বাংলাদেশটা পরিপূর্ণভাবে ঘুরে ফিরে শেষ করতে পারছেন কে? এখানে হয়তো কেউ নাই। বাংলাদেশের কথা বাদ দিলাম, ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা উপজেলা গ্রাম আপনি ঘুরে শেষ করতে পারেন নাই। কিন্তু ভাইরা আমার, পৃথিবীর 3.5 ভাগের 1 ভাগ, গোটা পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় কিছুই না। আর যারা পরিমাণ ঈমানের মালিক যে হবে, আল্লাহ তাকে যে জান্নাত দান করবেন, ওই জান্নাতটা হবে এরকম 10 দুনিয়ার সমান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার দয়ায় জান্নাতেরি পথ খুলে যায়, আরশেরি ছায়া তলে মুক্তি যে পায়। তোমার করুণা ছাড়া উপায় আর কিছু নাই। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত বড় পুরস্কার দিবেন। যারা পরিমাণ ঈমান যার আছে, তাকে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। এই জন্য ভাইরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি তোমার ঈমান ঠিক না হয়, যতই নেক আমল করো না কেন, ওই নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। কিন্তু ঈমান যদি ঠিক থাকে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমান ছাড়া জান্নাতের কল্পনাও করা যায় না। গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা হলেন আজর, কিন্তু ঈমানের দৌলত না থাকার কারণে জাহান্নামে চলে যাবে। নূহ আলাইহিস সালাম এত বড় নবী হওয়া সত্ত্বেও তার সন্তান কেনান ঈমান নামক দৌলত না থাকার কারণে জাহান্নামে চলে যাবে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী হওয়া সত্ত্বেও জাহান্নামে চলে যাবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার
দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশ। ওই কুরাইশ বংশের মধ্যে জন্ম নিয়েছে আবু জাহেল, আবু লাহাব। তারপরও জাহান্নামে চলে যাবে, কারণ কি? ঈমান নাই। কিন্তু কুখ্যাত ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ঈমানের দৌলত থাকার কারণে সে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর জান্নাতে চলে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম। হাতগুলা চিকন চিকন, ঠোঁটগুলা মোটা মোটা, চোখগুলা গুলা গুলা, দেখতে একদম কুশ্রী হাবশী গোলাম। কিন্তু ঈমানের দৌলতের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মেরাজের দিন জান্নাতে গিয়ে দেখেন রাসূলের আগে জান্নাতের মধ্যে খটখট করতেছে।